আমি আরেকটা সম্ভাবনার পার্ট নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যেতে চাইছি। যে বিদ্রোহী ব্লক নিয়ে আইনি প্রশ্ন উঠছে সংসদে, আমি বলছি বিশ্বনাথ দা সেই একই প্রশ্ন তো বিধানসভার ক্ষেত্রেও প্রযোজ্য। এই আইনি প্যাঁচ এড়াতে যে পদক্ষেপ সংসদীয় দলের তৃণমূলের বিদ্রোহী ব্লক নিলেন, কোথাও কি মনে হচ্ছে যে একই প্রতিচ্ছবি রাজ্য বিধানসভাতেও দেখা যেতে পারে? দেখো, আমার মনে হয় এখানে ঋতব্রতরা হয়তো অরিজিনাল তৃণমূল হিসেবে নিজেদের দাবি করতে পারে, অর্থাৎ মার্জারের আগে ওরা এই দ্বিতীয় অপশনটা রাখতে পারে যে আমরাই অরিজিনাল তৃণমূল, আমাদেরকেই সিম্বল দেওয়া হোক হুজুর এবং আমাদেরকেই পতাকা দেওয়া হোক দলের। এইটা কিন্তু আমার মনে হয় ঋতব্রতরা হয়তো কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করবে এবং কোর্ট থেকে সেটা আদায় করেও আনা খুব সহজ, কারণ যেহেতু সদস্য তাদের সাথে আছে। মানে লোকসভায় যেমন কোনো নজির ছিল না আলাদা লবি করার, লবি হিসাবে থাকার, কিন্তু আমি একাধিক রাজ্যে শুনে জানতে পারলাম যে মহারাষ্ট্র থেকে শুরু করে কর্ণাটক একাধিক রাজ্যে লবি করে থাকার একটা আছে, প্রভিশন, মানে অন্ততপক্ষে ট্র্যাডিশন আছে, লাইন বলতে পারবো না কিন্তু মানে উদাহরণ আছে। ফলে তারা লবি কিছুদিন করে থাকার পরে তারা সরাসরি কোর্টের কাছে গিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রথমে যাবে, গিয়ে বলবে যে আমরাই অরিজিনাল তৃণমূল কংগ্রেস এবং আমাদেরকে সিম্বল এবং আমাদের দলীয় পতাকা দেওয়া হোক, আমাদের স্বীকৃতি দেওয়া হোক। এবং সেটা শেষ পর্যন্ত ইলেকশন কমিশন যদি মেটাতে পারলো তো হয়ে গেল, আর না হলে সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের উপর নির্ভর করতে হবে। ফলে আমার কাছে মনে হচ্ছে যে মানে কেন্দ্রের যেমন বাধ্যবাধকতা দ্রুততার সাথে ছিল, কারণ আইনটাই চ্যালেঞ্জ করবে বলে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছিল এবং দু একদিনের মধ্যেই সুপ্রিম কোর্টে তারা যেত যদি লবি করতো, সেই ভয়েই একটা বেনামি একটা দলকে সাথে মার্চ করিয়ে দেওয়া হলো। এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা একেবারে তা নয়, এবং এই ক্ষেত্রে আইনের যে জটিলতা সেন্ট্রাল লেভেলে যা আছে রাজ্যে কিন্তু নেই, কারণ রাজ্যে একাধিক রাজ্যে এরকম লবি করে থাকার একটি মানে আছে, উদাহরণ আছে। ফলে আমার মনে হয় ঋতব্রতরা সরাসরি তারাই মূল তৃণমূল, এই দাবি নিয়েই তারা কিন্তু যাবে আদালত বা ইলেকশন কমিশনের কাছে। একদম। তবে এই মুহূর্তে একবার ভবানী ভবনের ঘটনাতেও, অর্থাৎ ভবানী ভবনের দিকে নজর রাখতে হবে, তার কারণ 8.5 ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন ভবানী ভবন থেকে। সই জালিয়াতি কাণ্ডে তাকে আজকে দ্বিতীয়বার তলব করা হয়েছিল, তো দ্বিতীয়বার হাজিরা দিয়েছেন তিনি। আর যে মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন ওই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 11টা 43 নাগাদ ভবানী ভবনে পৌঁছন আজ তিনি। অভিষেক 11টা 43 নাগাদ আজ ভবানী ভবনে তিনি পৌঁছন। সই জালিয়াতি কাণ্ডে তাকে তলব করা হয়েছিল, এই নিয়ে দ্বিতীয়বার তিনি হাজিরা দিলেন। 8.5 ঘন্টা পর সেখান থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে আর কি তথ্য পাওয়া যাচ্ছে? এই জিজ্ঞাসাবাদ, ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলেছে। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং মাঝে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল একেবারে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং প্রায় 8টার পরে, অর্থাৎ প্রায় 8.5 ঘন্টা কাছাকাছি 8টা 20 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানী ভবন থেকে বেরোন। এবং এক্ষেত্রে এখনও পর্যন্ত সিআইডি সূত্রে যে বিষয়ে জানতে পারছি যে এই যে তদন্ত, সেই তদন্তে তাদের বেশ কিছু ডেভেলপমেন্ট রয়েছে, ইতিমধ্যে হয়েছে। এবং এই যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সমস্ত প্রশ্নের যে উত্তরগুলো সিআইডি খুঁজেছে সেক্ষেত্রে সন্তোষজনক উত্তর যে সমস্ত প্রশ্নের পেয়েছে তেমনটা কিন্তু সিআইডি মনে করছেন। তারা এখনও পর্যন্ত সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর পাননি, অর্থাৎ রেজুলেশন বুক সংক্রান্ত বিষয় বা সেদিন বৈঠকে কারা কারা উপস্থিত ছিল, যে সইয়ের বিষয়টা উঠে এসছে, যে ব্লক লিডার সই হলো কী করে, এইরকম অনেকগুলো বিষয় যে সব প্রশ্নের সন্তোষজনক উত্তর তারা পায়নি বলে এখনও সিআইডি সূত্রে খবর। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন করে আবারও তাকে কোনো নোটিশ দেওয়া হয়েছে কিনা সেই বিষয়ে এখনও সিআইডির তরফ থেকে নিশ্চিত করে বলা হয়নি। এবং দুপুর 12টা নাগাদ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছায় ভবানী ভবনে। 8টা 20 পর্যন্ত তিনি ভবানী ভবনে থাকেন, এবং মাঝে তুমি জানো কুণাল ঘোষ তিনি দুপুর 3:30 নাগাদ আসেন, এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়, আমরা ইতিমধ্যে সিআইডি সূত্রে জানতে পেরেছি। এবং এই যে বিষয়, যে জায়গায় ধোঁয়াশাগুলো ছিল এই সই জালিয়াতি মামলায়, সেই জায়গায় সেই ধোঁয়াশা কাটানোর চেষ্টা করেন সিআইডি তদন্তকারী আধিকারিকরা। বেশ, ধোঁয়াশা কাটানোর চেষ্টা হয়েছে, যার জন্য মুখোমুখি বসিয়ে কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
কিন্তু যে গুরুত্বপূর্ণ তথ্য পার্থ আমাদের দিচ্ছে যে এই যে দীর্ঘ জিজ্ঞাসাবাদ 8.5 ঘন্টার, এর আগে আপনারা জানেন 5.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এই দ্বিতীয় জিজ্ঞাসাবাদ পর্বেও সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর সিআইডি আধিকারিকেরা পাননি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।